কাদামাটির নিচ থেকে মানুষগুলা উইঠা যখন দাঁড়াবে উলঙ্গ অবস্থায় কিন্তু দাঁড়াতে হবে। কারো শরীরে কোনো কাপড় থাকবে না। যত বড় দেশের প্রেসিডেন্ট হন, শরীরে কোনো কাপড় নাই, উলঙ্গ অবস্থায় আল্লাহ দাঁড় করাবে। শুধুমাত্র কেবলমাত্র একজনের শরীরে কাপড় থাকবে, যিনি সমস্ত নবীকুলের সম্রাট, দু জাহানের বাদশাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীকে আল্লাহ হাসরের মাঠে কাপড় পরিধান করাবে, এমনকি জান্নাতি পোশাক পরাইয়া হাবিবে কিবরিয়াকে হাসরের মাঠে জিবরাইল দাঁড় করাবে। আমার নবী ছাড়া কারো শরীরে কোনো কাপড় থাকবে না, উলঙ্গ অবস্থায় দাঁড়াবে। বাইরে আসছিলাম উলঙ্গ অবস্থায়, আবার আল্লাহ দাঁড় করাবে উলঙ্গ অবস্থায়। শুধু আমার নবীকে আল্লাহ জান্নাতের পোশাক পরাবে, জান্নাতি পোশাক পরায়া দাঁড় করাবে। আমার যুবক ভাইরা, আর নবী ছাড়া কারো শরীরে কোনো কাপড় থাকবে না। এই বিষয়টা নিয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে জিজ্ঞাসা করছিল, পয়গম্বর, হাসরের মাঠে কি সবাই উলঙ্গ হইয়া দাঁড়াইব? আল্লাহর নবী বলেন, আয়েশা গো, প্রত্যেকটা মানুষকে আল্লাহ উলঙ্গ অবস্থায় দাঁড় করাবে। আম্মা জান আয়েশার চেহারাটা মলিন হইয়া নবীর দিকে তাকায়া বলে, ওগো নবীজি, আমরা না উম্মতের মা, আপনি নবীর স্ত্রী, এই হাসরের মাঠে আমাদেরকেও উলঙ্গ অবস্থায় দাঁড় করাবে। এই লজ্জা কোথায় রাখবো? এই লজ্জা কিভাবে ঢাকবো? আল্লাহর নবী বলেন, আয়েশা রে, এটা দুনিয়া না, দুনিয়া না, এটা কঠিন একটা জায়গা। সেই জায়গাতে কে উলঙ্গ, কার শরীরে কাপড় আছে গো, কার শরীরে কাপড় নাই, এটা তো দেখার সময় নাই। মানুষ সবাই উঠার সাথে সাথে বলবে, ইয়া রাব্বি নফসি নফসি নফসি। আল্লাহ, আমার কি উপায় হবে? আমার কি উপায় হবে? আদম নবী থেকে নিয়া ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী রাসূল যাদের কোনো গুনাহ নাই, নবীরা হলো মাসুম। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো কোন নবীরা গুনাহ করে নাই, সব নবীরা মাসুম। সেই মাসুম নবীরা পর্যন্ত বলবে, ইয়া রাব্বি নফসি, ইয়া রাব্বি নফসি। আল্লাহ, আমার কি উপায় হবে? আমার কি উপায় হবে? ও আয়েশা, সেদিন কি তোমার দিকে কেউ তাকাবে? তুমিও কি কারো দিকে তাকাবে না? সেদিন মানুষ হাসরের মাঠে কাদা মাটির নিচ থেকে যখন ওইটা দাঁড়াবে, মানুষ পাগলের মতো ছোটাছুটি করতে থাকবে আর বলবে, ইয়া রাব্বি নফসি নফসি নফসি। আল্লাহ, আমার কি উপায় হবে? ওই যে মানুষ উপরের দিকে তাকাইব, 1000 বছর চলে যাবে, একবারও নিচের দিকে তাকায়া দেখার সময় পাবে না। বড় ভয়ানক একটা অবস্থা। এই মানুষ আতঙ্কে থাকবে গো। সেদিন আল্লাহর তর্জন গর্জন শুরু হবে, তর্জন গর্জন শুরু হবে। সেদিন হিসাব নিকাশের দিন। আল্লাহ হবে মালিক ইয়াউমিদ্দিন। সেদিন আল্লাহ হবে বিচারক, ইনসাফের বিচার শুরু করবে। মালিক যখন বিচারক হবে, বিচারের মাঠ কায়েম হবে। সেখানেও দুইটা বিষয়। একটা হলো যারা দুনিয়ার জমিনে আল্লাহর হুকুম নবীর তরিকায় জীবন যাপন করছে, তাদেরকে নবীর বরকতি হাতের পানি পান করাইয়া আল্লাহ আরশের ছায়ার নিচে বসার সুযোগ করে দিবে। আর কিছু মানুষ রোদের তাপে মাথার মগজগুলি গলে গলে পড়তে থাকবে, আর জিহ্বাটা কুকুরের মতো বাহির হয়ে যাবে, পানির পিপাসায় কলিজা ফেটে যাবে। মানুষগুলি দৌড়াদৌড়ি করতে থাকবে, ছোটাছুটি করতে থাকবে। কারণ হাসরের মাঠে 3টা সময় হলো সবচেয়ে ভয়ানক, সবচেয়ে ভয়ঙ্কর, সবচেয়ে আতঙ্কের সময়। এই 3টা সময় গোটা হাসরের মাঠে সবচেয়ে ভয়ঙ্কর, সবচেয়ে আতঙ্ক 3টা সময়। একটা হলো এই আমল নামা যখন দিবে, এটা কি বাম হাতে দিবে না ডান হাতে দিবে, এই চিন্তায় মানুষ বৃদ্ধ হয়ে যাবে, এই চিন্তায় মানুষ অস্থির হয়ে যাবে। কারণ কার ডান হাতে আসবে, কার বাম হাতে আসবে, এই চিন্তায় মানুষ পাগলের মতো হয়ে যাবে। কারণ এমন একটা পরিস্থিতি শুরু হবে রে, যখন কাউকে বাম হাতে আমল নামা দেওয়া হবে। আপনি তো দেখতেছেন যে একজনকে বাম হাতে আমল নামাটা দিছে, এই যে দেওয়ার সিস্টেম দেখে অনেকের কলিজা শুকায়া যাবে। মানুষকে স্বাভাবিকভাবে বাম হাতে আমল নামা দিবে না। অনেক সময় বলা হয়েছে বাম হাতটারে বুক বরাবর ঢোকাবে, ছিদ্র করে টেনে হেসড়ে পিছন দিকে বাহির করা হবে। এই বাহির করার পরে গার মাথা থাকবে সামন দিকে, এটারে মুসরাইয়া গার নিবে পিছন দিকে।
কি বুঝলেন? সেদিন মরবেন না। মনে করতেছেন যে মরিতে যাব না, মরণ নাই, মরণ নাই, মরণ নাই, মরণ নাই। জাহান্নামেও মরণ নাই, জান্নাতেও মরণ নাই। মরণ বস্তু নামক জিনিসটারে আল্লাহ মাইরা ফলাইব। আর কোনো দিন মরবেন না। জাহান্নামে গেলেও মরবেন না, জান্নাতে গেলেও মরবেন না। এই মানুষগুলার ঘাড়গুলি ভেঙে পিছন দিকে নেওয়া হবে রে, কলিজাটা মাঝখান দিয়ে ফাটাইয়া তারপরে হাতটা ঢুকাবে। এই পরিস্থিতি যদি আমি আপনি দেখি, বলুন আমাদের অস্তিত্ব থাকবে? এই জন্য আমল নামা দেওয়া নেওয়ার সময় সবচেয়ে ভয়ঙ্কর একটা সময়, কার ডান হাতে আসে কার বাম হাতে আসে, এই চিন্তায় মানুষ অস্থির হয়ে যাবে, মানুষ পাগল পাড়া হয়ে যাবে। আর বলতে থাকবে ইয়া রাব্বি নাফসি নাফসি নাফসি, আল্লাহ আমার কি উপায় হবে, আমার কি উপায় হবে। শুধু এতটুকু নয় গো, একদিকে এরকম অবস্থা, অন্যদিকে জাহান্নাম ওইদিকে আওয়াজ করবে, গর্জন দিবে, তর্জন করবে। জাহান্নামও আওয়াজ করতে থাকবে, আল্লাহ আমার পেটে প্রচন্ড খিদা, নাফরমানদেরকে আমার পেটের ভিতরে ঢুকায়া দেন। জাহান্নাম তর্জন গর্জন করবে, আল্লাহ বলবেন জাহান্নামকে আটকা। জাহান্নামকে ফেরেশতারা, হাজার হাজার ফেরেশতারা জাহান্নামকে শিকল দিয়া বেঁধে রাখবে, কিন্তু জাহান্নামকে আটকে রাখতে পারে না। জাহান্নাম জাহান্নামীদেরকে ধরার জন্য অন্যদিকে একটা তর্জন গর্জন শুরু করবে। আর ওইদিকে মানুষ দেখতে থাকবে, কারো হাতে ডান হাতে, কারো বাম হাতে। পরিস্থিতিটা এতটা ভয়ানক হবে, এতটা ভয়ানক হবে, কারণ আল্লাহ যেদিন বিচার করবে সেদিন কোনো বেইনসাফি বিচার করবে না। মালিক যখন বিচার করবে সেটাই হবে ইনসাফের বিচার। বলুন সেখানে কোনো বেইনসাফি হবে? কথা হয় না। বিচারকের সাক্ষীর দরকার নেই। আমরা বাংলাদেশে যে কোনো জায়গায় বিচার করতে হলে উকিল লাগে, সাক্ষী লাগে, ঠিক না বেঠিক? একজন অপরাধীকে অপরাধী বানাইতে গেলে সাক্ষী প্রমাণ যথেষ্ট, উকিল লাগে। কিন্তু আল্লাহ যখন বিচার করবে সেখানে অন্য কেউ আপনার বিরুদ্ধে, আপনার পক্ষে সাক্ষী দেওয়া লাগবে না। আল্লাহ আপনার মুখটাকে বন্ধ করে দিবে, হাতগুলা কথা বলবে, পা গুলা কথা বলবে, সব কিছু যখন আপনার বিরুদ্ধে চলে যাবে আপনি শুধু তাকায়া থাকবেন, কারণ মুখ বন্ধ। হাত কথা বলবে গো, পা গুলি কথা বলবে। এই ওয়াজ যখন আজ থেকে 30 বছর আগে কেউ করতো, আমরা শুনতাম, মাঝে মধ্যে চিন্তায় পড়ে যেতাম, হাত আবার কেমনে কথা হয়, পা কেমনে কথা হয়, মাথায় ধরতো না। চিন্তায় পড়ে যেতাম কিভাবে হাত কথা বলে, পা কথা বলে। কিন্তু প্রযুক্তি এতটা আপডেট হইল, এতটা উন্নত হলো, এখন কিন্তু আমরা ধারণা করতে পারি যে আল্লাহ কিভাবে হাত দিয়া কথা বলাবে। দেখেন না, AI বাইর হইয়া গাড়িও কথা হয়, ঠিক না বেঠিক? জুতায় কথা হয়, বাদামে কথা হয়, খেলনায় কথা হয়, সবকিছুই কথা হয়। কথা হয় না? সব যদি কথা বলতে পারে AI দিয়া, প্রযুক্তির মাধ্যমে যদি বোঝানো যায় কারো হাত নাই, AI হাত লাগায় দেয়, পা নাই ভাও লাগায় দেয়, ঠিক না বেঠিক? তাহলে এটা আল্লাহ তাআলার একটা কুদরতের নিদর্শন। মানুষ তোমরা বুঝো, দুনিয়ার মানুষ যদি এই প্রযুক্তি দিয়া এমনটা করতে পারে, তাহলে আমি আল্লাহর মেধা, আমি আল্লাহর পক্ষ থেকে যে মেধা তোমরা পাইছ, সেই মেধা দিয়া যদি এতটুক পর্যায়ে মানুষ যেতে পারে রে, আমার আল্লাহর কাছে প্রযুক্তি কি পরিমাণ আছে। সুবহান আল্লাহর দেওয়া মেধা পাইব। আমরা যদি এত কিছু আবিষ্কার করতে পারি, আমার মালিকের কি আবিষ্কারের অভাব করব? কথা দিয়ে হইল না। তাহলে এখন চিন্তা করেন, হাত কিভাবে কথা বলবে, পা কিভাবে কথা বলবে। আল্লাহ বলেন জমিন কথা বলবে, জমিনও কথা বলবে। কোন জায়গায় দাঁড়াইয়া, রাতের অন্ধকারে না দিনের আলোতে, কোথায় কোন আখাম কোখাম, দিনের খাম রাতের খাম আমরা করছি, সব বলি জমিন বর্ণনা করতে থাকবে। সুবহানাল্লাহ। বাঁচার সুযোগ নাই। অপরাধী নিজেই বলবে, অপরাধী নিজেই বলবে আমার মালিক আমার উপরে বেইনসাফি করে নাই। কথা কি বুঝতেছেন? হয় কথা বুঝিনি? জীবনে শুনছেন আমরা দেশে যদি কোনো বিচার করে, বিচারকের অপরাধী বলতে শুনছেন যে না, আমার যে বিচারটা করছে বিচারক ঠিকই করছে। কি কথা বলছে? দুই কথা শুনছেন নি জীবনে?
বলে যদিও বিচারক আমার জুতাটা বেরিয়েছে কিন্তু বিচারটা একবার খারাপ করছে না, বলছি এরকম। কারণ অপরাধীর কাছে বিচারকরে পছন্দ হয় না। কোন বিচারক যদি সঠিক বিচারও করে অপরাধীর কাছে সে ভালো হয় না। বিচারকের কাছে কোন অপরাধী ভালো হইতে পারছে কেন? তার বিরুদ্ধে যখন রায় চলে যায় তার কাছে ভালো হইতে পারে না। কিন্তু হাসরের মাঠে হবে ব্যতিক্রম। আল্লাহ যখন বিচার করবে অপরাধীরা এটা স্বীকার করবে যে না, মালিক আমাদের উপরে যে বিচার করছে কোন বেইনসাফি করে নাই। সুবহানাল্লাহ থাকলে কইতে পারবে না, আসেনি সুবহানাল্লাহ থাকলে কইবেন, না থাকলে কইতে হবে। দেখেন অপরাধী নিজে বলতেছে যে আমাদের উপরে যদি জাহান্নামী হয় তারপরও বলবে যে না, বিচার করছে ইনসাফের, বেইনসাফি করে নাই। কারণ আপনি রাতের অন্ধকারে কি করছেন, দিনের আলোতে কি করছেন, সবগুলা সেদিন আপনার চোখের সামনে তুলে ধরা হবে। আমরা যেমন এখন বয়ান করতেছি, আমার বাচনভঙ্গি সহ কথা সহ এগুলা ভিডিও করা হচ্ছে। আমি কালকে যদি বলি যে না ভাই আমি তুই কথাগুলি বলি নাই, সাথে সাথে ভিডিও ওপেন করে বলবেন এই মিয়া দেখেন কি তা কইছেন, আপনি খালি কইছেন না, আপনি কয়বার হাত মারাইছেন, কয়বার কি করছেন, আমরা সব রেকর্ড করে রাখছি। বাঁচার সুযোগ আছে? সুযোগ নেই। ঠিক আল্লাহর দেওয়া মেধা দিয়া যদি দুনিয়াতে আমরা বাঁচতে না পারি তাহলে আল্লাহর কাছে কি পরিমাণ প্রযুক্তি, আপনি বাঁচবেন কেমনে? আপনি রাতের বেলা কোন জায়গায় কি করছেন, দিনের বেলায় কি করছেন, সবগুলা রেকর্ড হচ্ছে কি হয় নাই? দুই কাছে দুইটা ফেরেশতা আছে, এগুলা সিসি ক্যামেরা, কুদরতি সিসি ক্যামেরা। যদি আমরা দেখি না কিন্তু সব ভিডিও হচ্ছে। আপনার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত এ টু জেড যা করছেন সবগুলার একটা ক্যাসেট আছে। সেদিন আপনার সামনে এগুলো ওপেন করা হবে। আপনি কোনো কিছু অস্বীকার করবেন সাথে সাথে ভিডিও ওপেন। অস্বীকার করার সুযোগ আছে? বিচারক স্বয়ং আল্লাহ নিজে। আল্লাহ বলছে ইনসাফের বিচার করবে। আল্লাহ যখন ইনসাফের বিচার করবে তখন সমাজের যত বেইনসাফি বিচারক আছে একটাও বাঁচতে পারবে না, সবগুলা ধরা পড়বে। আমার কথা কি আপনারা বেজার হইছেন? এখন বর্তমানে বেইনসাফি বিচারক আসেনি সমাজে, বেইনসাফি বিচার করে না। এই বিচারকরা সেদিন আল্লাহর সামনে ধরা পড়বে। এই জন্য শুধু হাইকোর্ট আর বড় বড় কোর্টের বিচারক না, গ্রামগঞ্জে একটা বিচার হয়, এটার নাম হইল সালিশ দরবার। মাতব্বর সর্দার কন্যা আপনারা না, মাতব্বর ওই মাতব্বর সর্দার, এরার বিচার হইলো গ্রামগঞ্জে। এরার বিচার কোথায়? গ্রামগঞ্জে। এখান থেকে এরা পলিটিক্স করে। গ্রামের বিচারের মধ্যে দুর্নীতি আছে, আছে না নাই? বর করছে গিয়া, বর করছে সুরা ফিরে ফুদ 10টা করে বর করছে। হ্যাঁ, কথা কি বুঝতেছেন? খালি কি দুর্নীতি হাইকোর্ট, উচ্চ আদালতে না নিম্ন আদালত, যেটা আমরা গ্রামগঞ্জে চলে করেছি 500 আর 2000 টাকার জন্য হাসরের মাঠে আল্লাহর সামনে তুই কি জবাব দিবি? গরিব মানুষ হইলে বিচার পায় না। আর যদি দেখে না বেচারা টাকা পয়সা আছে বিদেশ থেকে প্রচুর টাকা, তাহলে হে যত অপরাধী করুক এটারে শাক দিয়া মাছ দিয়া কোনো ডেকে রেখে দেয়, হের বিচার হয় না। এই যে দুর্নীতি চলতেছে গ্রাম থেকে নিয়ে, এইগুলার জন্য আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে। সেদিন সমস্ত বেইনসাফি বিচারক গুলো আল্লাহর সামনে ধরা পড়বে, ঠিক না বেঠি? ধরা পড়তে হবে। ফিরের সামরা সেদিন তুলে দেবে। আল্লাহ সেদিন ইনসাফের বিচার করবে, কারো প্রতি কোনো বেইনসাফি আল্লাহ করবে না। যখন বিচার শুরু হইব তখন তো সব গিয়া দাঁড়াই, 3টা দল হবে। একটা দল হবে আবার ভিআইপি, ইল্লা আসহাবাল ইয়ামিন। ভিআইপি একটা দল আছে, এরার কাছ থেকে আল্লাহ কোনো হিসাবই নিবে না, বিনা হিসাবে এরা জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য সবসময় আল্লাহর কাছে দোয়া করা, মালিক হিসাব যদি আপনি চান আমরা কি হিসাব দিতে পারবো? কথা কই, আল্লাহ যদি আমাদের কাছে হিসাব চায়, হিসাব দেওয়ার যোগ্যতা নাই। রাসূলকে একবার সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, হুজুর আল্লাহ যদি আপনার কাছে হিসাব চায়? সাহাবায়ে কেরাম দিয়ে আল্লাহ রাসূল বলল, আমার কাছে আল্লাহ হিসাব চাইবে না, কিন্তু যদি চাইতো আমি নবীও হিসাব দেওয়ার যোগ্যতা রাখি না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা চিন্তা করছে, নবী বলতেছে আমার কাছে হিসাব চাইবে না, কিন্তু যদি আল্লাহ চাইতো আমার দেওয়ার কোনো যোগ্যতা নেই।
তাহলে আমি আপনি হিসাব দিব কিভাবে? হিসাব দেওয়ার ক্ষমতা আছে আমাদের? এই জন্য সব সময় দোয়া করবেন মালিক, যখনই দুইটা হাত উত্তোলন করবেন আল্লাহর দরবারে দোয়া করবেন, মালিক আমাদের কাছ থেকে আপনি হিসাব নিয়েন না। আল্লাহ হিসাব নিলে কোনদিন আপনার সামনে দাঁড়ায় হিসাব দিতে পারবো না। জান্নাত যদি দিতে হয় গো মালিক, বিনা হিসাবে জান্নাত দেন। আল্লাহ আপনার সামনে দাঁড়ায় হিসাব দেওয়ার যোগ্যতা রাখি না। বিনা হিসাবে জান্নাত দিয়েন, বিনা হিসাবে জান্নাত দিয়েন। এই জন্য আমরা দোয়া করব, মালিক আমাদের কাছে আপনি হিসাব নিয়েন না। হিসাব দেওয়ার কোনো যোগ্যতা আমাদের মধ্যে নাই। আল্লাহ একটা দলকে বিনা হিসাবে জান্নাত দিবে, বিনা হিসাবে জান্নাত দিবে। আবার একটা দলকে বাম হাতে আমলনামা দড়ায়া দিবে, আর একটা দলকে ডান হাতে আমলনামা দিবে। আমলনামা পাওয়ার পরে একদল আনন্দে আত্মহারা, নাচতে থাকবে খুশিতে। কত আনন্দ! এই কাগজ পাওয়ার পরে মনে করেন আমলনামাটা পাইল, সে দৌড়তে থাকবে আর আনন্দ করতে থাকবে। পুরা মাঠেই খালি আনন্দ। মানুষ জিগায় এত আনন্দ কিসের রে? বলে আমি জান্নাতে যাওয়ার প্রবেশপত্র পাইছি, আমি আমার কাগজ পেয়ে গেছি, আমার সব কাগজপত্রকে এখন খালি জান্নাতে ঢুকবো। এটা যে কত আনন্দ, কত আনন্দ! আবার বহু মানুষ লাইনে দাঁড়ায়া থাকবে, খালি ইয়া রাব্বি নাফসি বলবে। আবার কিছু মানুষকে বাম হাতে আমলনামা দিবে রে, যেই মাত্র বাম হাতে আমলনামা পাবে সেও বুঝতে পারবে উপায় নাই, এখন আমার উপায় নাই, উপায় নাই, এখানেই শেষ মাস। এরপরে পাঠাবে মিজানের পাল্লায়, সেখানে আমলনামা ওজন মাপা করা হবে। যদি আমলনামা হালকা হয় তাহলে কিন্তু আমাদের অবস্থা আরো ভয়ানক হবে। আমলনামা ভারী হয়ে গেলে এরপর আপনার যাত্রা শেষ না। এরপরে ব্রিজের গোড়ায় দাঁড়াবেন, সেখান দিয়া যদি আপনি আপনার ইমানের পাওয়ার যদি থাকে, সেই পাওয়ারে বিদ্যুৎ গতিতে আপনি জান্নাতে চলে যাবেন। আর যদি ইমানের পাওয়ার না থাকে, পাওয়ারের উপরে ডিপেন্ড করবে, কেউ দৌড়াইয়া যাবে, কেউ হাঁটতে হাঁটতে যাবে, কেউ আবার বিদ্যুৎ গতিতে চলে যাবে। যদি কেউ ওষুধ পেয়ে নিচে পড়ে, ওই নিচেই হলো জাহান্নাম। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিচে জাহান্নাম উট পাইতা বসে আছে জাহান্নামীদেরকে ধরার জন্য। লিত্তাগিনা মাআবা, যারা সীমা লঙ্ঘন করছে, আল্লাহ কয় সীমা লঙ্ঘনকারীদেরকে ধরার জন্য। লাবিসিনা ফিহা আহকাবা, সেখানে যুগের পর যুগ অবস্থান করতে হবে। তাহার কোনো সিস্টেম নাই, বাঁচানোর কোনো সিস্টেম নাই। এই দুনিয়াতে যদি আমাদের নামে মামলা হয় গো, তাহলে এই মামলা জামিন করার জন্য বড় ভাই আছে, ছোট ভাই আছে, ফাতি নেতা আছে, ছোট নেতা, বড় নেতা, বহু মানুষে ফোন দেয়, অমুক নেতায় ফোন দিছে তারে ছাইরা দেয়। কিন্তু জাহান্নামের ভিতরে কারো সুপারিশ গ্রহণযোগ্য নয়, একমাত্র একজনের সুপারিশ গ্রহণযোগ্য হবে, তিনি সমস্ত নবীকুলের সম্রাট নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে আল্লাহর হাবিব যাদেরকে সুপারিশ করবে তারা কারা হবে? যারা দুনিয়ায় নবীর সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করছে, যারা আল্লাহর হুকুম দুনিয়ায় পালন করছে, নবী তাদেরকে সুপারিশ করে জান্নাতে নিবে। কিন্তু জীবনে কোনোদিন নবীর সুন্নত পালন করেন নাই, নবীর সুন্নতের দাঁড় ধরেন নাই, নবীর আইন অনুযায়ী জীবন যাপন করেন নাই, মন গড়া জিন্দেগি চালাইছেন, আবার মনে মনে আশা নিয়ে রাখছেন কবরে গেলে নবী সুপারিশ করবে। এই ভণ্ডামি আপনাদেরকে যারা শুনাইছে এরাও ভণ্ডামি, এরাও ভণ্ড, আপনিও ভণ্ড। কে বলছে যে আপনারা জান্নাত তুলে যাবে নবী? ফাইজলামি পাইছেন তো? সারা জীবন নবীর সুন্নাহর দাঁড় ধরেন নাই, নবীর নাম দিয়া খালি খাইছেন, জনমের খাওয়া খাইছেন, নবীর নাম দিয়া ভণ্ডামি করছেন, ফাজলামি করছেন, ইত্রামি করছেন, আর আপনি আশায় বৈশা আছেন নবী আপনারে সুপারিশ করবো। ফাজলামি পাইছেন? নবী তাদেরকেই সুপারিশ করবো যারা দুনিয়ার জমিনে নবীর সুন্নাহ অনুযায়ী চলছে। আল্লাহ বলেন, বন্ধু এই সমস্ত লোকদেরকে আমি আপনার বরকতি হাতের পানি পান করাবো না, যারা দুনিয়াতে আপনার রেখে যাওয়া ইসলাম পালন করে নাই, মন গড়া জীবন যাপন করছে, তাদেরকে আপনার বরকতি হাতের পানি পান করাবো না। আল্লাহর নবী বলবেন, মালিক
কেন তাদেরকে আমার কাছ থেকে দূরে সরানো হলো? আল্লাহ কয়, বন্ধু আমি যা জানি আপনি তা জানেন না। এরা দুনিয়াতে আপনার রেখে যাওয়া ইসলাম পালন করে নাই, আপনার রক্ত মাখা ইসলাম পালন করে নাই, আপনার দান দান ভাঙ্গা ইসলাম পালন করে নাই। তারা মন গড়া জিন্দেগি চালাইছে, যেমনে মনে চায় এমনে চলছে। বাপ দাদার দোহাই দিয়ে ইসলাম তারে 12টা বাজাইছে। আমি তাদের হাতে আপনার বরকতি হাতের পানি এদেরকে পান করাবো না। সেদিন নবী আফসোস করে বলবে, সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, দূর হয়ে যা, দূর হয়ে যা। এমন উম্মতের আমার কোনো দরকার নাই যারা আমার রেখে যাওয়া ইসলাম পালন করে নাই, আমার দান দান ভাঙ্গা ইসলাম পালন করে নাই। বাপ দাদার দোহাই দিয়ে ইসলাম তারে 12টা বাজাইছে। সেদিন আফসোস করতে পারবেন, কিন্তু নবীর সুপারিশ আমরা পাবো না যতক্ষণ না পর্যন্ত নবীর সুন্নাহর উপরে না থাকতে পারবো। হ্যাঁ, কথা কি বুঝেননি? কথা হয় না, খালি নবীর নাম নিয়ে ভণ্ডামি করলে চলবো? হ্যাঁ, নবীর নাম বিক্রি করে খাইলে চলবে না। নবীর সুন্নত অনুযায়ী জীবন যাপন করতে হবে। কথা বুঝতেছে? নবীর মহব্বত তখনই বোঝা যাবে যখন নবীর সুন্নতের উপর আপনি চলবেন। হ্যাঁ, খালি নবীরে ভালোবাসি ভালোবাসি স্লোগান দিলে চলবে না। নবীরে গালি দিলে আপনার প্রতিবাদ নাই, নবীর বিরুদ্ধে কথা বললে আপনার প্রতিবাদ নাই, আপনার আন্দোলন নাই, আপনার কোনো কাম কাজ নাই। আপনার একটা আন্দোলন আছে বছরে, যে আপনার বিরিয়ানি খাইতেইব আর জিলাপি খাইতে। এই বন্ডামি যেমন জাতির মানুষ বুঝছে, এইটি ফেরেশতাও বুঝে। ফিরার সুরে দুনিয়াতে যেমন অপদস্থ আর ভণ্ড নাম আপনাদের নামের আগে লাগানো হয়েছে, হাসরের মাঠেও বন্ড হয়ে ফিরে। কথা ঠিক না বে ঠিক? আল্লাহ আমাদেরকে নবীর সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। নবীর প্রতিটা সুন্নত আপনি যখন পালন করবেন, আপনার নাম আর সুন্নি লাগানি লাগতো না। মানুষ আপনারা বলবে যে এই লোকটা সুন্নতওয়ালা। ঠিক না বে ঠিক? সাইনবোর্ড লাগানি দরকার আছে? আপনি যখন নবীর এতাআত করবেন, নবীর অনুসরণ অনুকরণ করবেন, আপনার দেখলেই বোঝা যাবে আপনি একজন সুন্নতওয়ালা। নাম সুন্নি লাগানির দরকার নেই। আল্লাহ আমাদের বুঝার, মানার, আমল করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। সম্মানিত সুধী, মহিষার এই দুলাল ভুইয়ার বাড়ির যুবক বৃন্দদের উদ্যোগে আজকের এই মাহফিল। আমি যতটুকু কথা বলছি, যা লেখছে মৃত ব্যক্তিদের মাগফিরাত কামনায়, তাই আমিও চেষ্টা করছি আপনাদেরকে কবর নিয়ে, হাসন নিয়ে কিছু কথা আপনাদের সামনে শোনানোর, সেটাই বলার চেষ্টা করছি। সব সময় স্বল্পতার কারণে হয়তোবা কথাগুলি ওই রকম আপনাদেরকে বুঝাইতে আমি ব্যর্থ হয়েছি। এরপরেও যতটুকু বুঝাইতে পারছি অথবা যতটুকু বুঝছি, আল্লাহ যেন বলনেওয়ালাকে শুননেওয়ালাকে উভয়কে যেন সহি আমল করার তৌফিক দান করে, আমিন। এবং এই যুবকদেরকে আল্লাহ তাআলা তাদেরকে দিনের খাদেম হিসেবে আল্লাহ কবুল করুক, যাদের মাধ্যমে এই মাহফিলটা 12 বছর ধরে চলতেছে। গত বছরও তারা আমাকে ইনভাইট করছে।